আমাদের জার্নি শুরু হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এইটুকু যাব আমরা হেঁটে হেঁটে। গাড়ি আসছে আমাদের মেজদির বাড়ির ওখানে। এই যে সৌমিক সরকার আর ট্রলি নিয়ে যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো চলো মেজদির বাড়ি পর্যন্ত, তারপর বাকিরা যা যা হবে শেয়ার করবো। আর এটা যাবে নতুন ব্লগে। তো চলো টাটা। আমার চোনা 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 মা আমার চোনা বলো, আমার এসে ছবি তুলে দাও। মিত্তি ছবি তুলে দাও। পৌঁছে গেছি আমরা খাগড়াঘাট স্টেশন। তো সবাই মিলে এক জায়গায় হতে একটু সময় তো লাগলোই। বাজছে এখন 9:49। তো ট্রেন আমাদের 10:47-এ। তো একটুখানি সবাই মিলে এখানে বসি, ভাবছি একটু রিলস ফিলস বানাই, তারপর ট্রেনের জন্য যাবো আর কি। ওই প্ল্যাটফর্মে যেতে হবে। দেখতেই পাচ্ছ সেম জায়গা, মেঘালয় যাওয়ার সময়তেও আমরা এখানেই খাগড়াঘাট স্টেশনে এসেছিলাম। আমরা খাগড়াঘাট স্টেশনে তো চলে এসেছি, তো তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু দেখো চারিদিকে কোনো কারেন্ট নেই, পুরো অন্ধকার। কারেন্ট চলে গেল এক্ষুনি বুট করে। একটা রিল শ্যুট করেছি আমরা, বাকি পৌঁছে ডেস্টিনেশনে হবে। চলো এখন টাটা। অনেকক্ষণ আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসলাম, আর মেজদি পুটুকে খাইয়েও নিল, ও না খেয়ে এসেছিল। তো এবার আমরা যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে আমাদের গাড়ি আসবে, মানে ট্রেন আসবে আর কি। তো চলো এখন যাই 2 নম্বরে, তারপর ওখানে গিয়ে একটুখানি তো ওয়েট করতেই হবে। এখন বাজছে হচ্ছে দেখতেই পাচ্ছ 10:19। আর এই যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে কামরূপ। একবার দেখো এসি কামরাটা ছেড়ে দিয়ে, এটা তো এসি যাচ্ছে। প্রথমেও এরকমই ভিড় ছিল, দেখো ট্রেনটাতে কি অদ্ভুতভাবে ভিড়, একবারে গোটা ট্রেনের মধ্যে একবারে গিজগিজ করছে লোক। তো কিভাবে যে এই গরমে মানুষ যাতায়াত করছে, যাই হোক মানুষকে তো ফিরতেই হয় নিজের জায়গায়। তো সেই কারণেই আর কি ওইভাবে যাওয়া। তো আমাদের ট্রেন চলে এসেছে, আমাদের ট্রেন ছিল রাধিকাপুর এক্সপ্রেস। তো ট্রেনে আমাদের এই ট্রেনে কোনো এসি কামরা নেই, নাহলে আমরা বুকিং করতাম। আমাদের অসুবিধার জন্যেই আর কি, টাইমিংয়ের জন্যই এই ট্রেনটা করা। তো চলো ট্রেনে উঠি। তো আমরা উঠে পড়েছি ট্রেনে, যেটা নিজের সিটে। বাজছে এখন 11টা একদম। ট্রেন অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, 10:47 ছিল আমাদের ট্রেন। তো চলো এখন ট্রেনে ঘুমোবো, তারপর উঠে হচ্ছে আমাদের বন্দে ভারত আছে। তো বাকি সবাই এদিকে সবাই সিট হয়ে গেছে, মোটামুটি সবটাই ঠিক আছে। এই যে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে তানিমাসি, ওখানে বিদ্যুৎ দা, এই যে এখানে সৌমিকরা, মেজদি, ওখানে সবাই মোটামুটি জায়গা হয়ে গেছে। আর টিঙ্কু এই মাঝে, টিঙ্কু কোথায় গেল? ও এখনও চাপেনি। তো চলো জার্নিটাকে স্টার্ট করি আবার ট্রেনে, তারপর বাকিটা। ট্রেন অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, আমরা এখানে সবাই মানে শুয়ে পড়েছিলাম নিজের জায়গাতে শুয়ে। এ দেখো সৌমিক দেখাচ্ছে কোন ট্রেন কটার সময় আসবে যাবে এইসবও দেখছিল আর কি। ওই আমাদের ট্যুর গাইড এখানে। আর এই দেখো পুটু কী করছে, পিত্তা এইসব। আর সবাই ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কারোরই আর কি ঘুম আসছে না। কিন্তু ওয়েদারটা ভালোই ছিল, একদমই গরম লাগছিল না, ফাঁকায় ট্রেন ছিল একদম। কিন্তু শুতে অনেকটাই লেট হয়েছে, পুটুও ঘুমাচ্ছিল না, আমরাও ঘুমাচ্ছিলাম না। বাজছে হচ্ছে 12:30। আমাদের কোনো ঘুমের ব্যাপারই নেই, আমরা সবাই বসে বসে গল্প করছি। এই দেখো সৌমিক ওখানে গল্প করছে, এই যে বিদ্যুৎ দা ওখানে দাঁড়িয়ে, আর ওই যে আমাদের মহারানী, যার জন্যে আমরা কেউ ঘুমাচ্ছি না, সে হচ্ছে ওখানে পুরো খ্যাপামো করছে, পুরো একদম ট্রেনে উঠে বদমাইশি শেষ হয়েছে একবারে। এ করছে সে করছে। পুটু নেল পালিশ দেখা, ওর পায়ে নেল পালিশ পরিয়ে দিয়েছে, তোমাদের পরে দেখাবো। ও এইভাবে দেখাচ্ছে সবাইকে। তো দেখি ঘুম তো আসছে না, কিন্তু ওয়েদারটা মানে এসি ট্রেন নয়, কিন্তু ওয়েদার ঠিকই আছে, অসুবিধা কিছু হচ্ছে না। চলো 4টের সময় আমরা পৌঁছবো, তারপর আমাদের 6:10-এ বন্দে ভারত। টাটা।
মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নেমে পড়েছি আমরা হচ্ছে হাওড়া স্টেশন। তো আজকে রিভিল করেই দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা হচ্ছে পুরী ফুল ফ্যামিলি ট্যুর। এই যে দেখতেই পাচ্ছ সবাই পেছনে আসছে। তো এখন হচ্ছে নামলাম আমরা, বাজছে 4:30, নামলাম আমরা হচ্ছে হাওড়া স্টেশন। এখান থেকে আমাদের 6:10 বন্দে ভারত আছে। তো এখন ওয়েট করব, তারপর যা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো ফ্রেশন আপ হওয়া কমপ্লিট, ব্রাশ টাশ করে নিয়েছি। আর এই যে দেখো চাও নিয়ে নিয়েছি, একটু রেডিও হয়ে নিলাম। লিপস্টিক ফিপস্টিক একটু লাগিয়েছে, আর কিছুই নয়। তো বাকি সবাই ওখানে বসে আছে। ট্রেন আমাদের 6:10, তো ওই দিকে যেতে হবে আমাদের। এই দেখো হাওড়া স্টেশনে আমরা, বাকি সবাই ওইখানে বসে আছে। চলো জার্নিটাকে স্টার্ট করা যাক। যাচ্ছি পুরী, তো ফ্যামিলি ট্রিপ। আশা করছি সবাই মিলে খুব মজা হবে। কথা যদি শুনতে না পাওয়া যায় তাহলে ভয়েস ওভার দিতে হবে। তো চলো, এখন বাজছে হচ্ছে 5:20। তো একটুখানি বসতে হবে, তারপর যাবো হচ্ছে ওইদিকে প্ল্যাটফর্মে। টাটা। Down around the corner, half a mile from here, see them both ain't running and you watch them disappear. Without love, where would you be now? Without love. তো ট্রেন আমাদের চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর কলকাতায় গরম দেখো, পুরো ঘেমে আবার বন্দে ভারতে। আর আমরা আবার বন্দে ভারতে। এটা পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের টিকিট সবার একটু আলাদা আলাদা পড়েছে। এখানে C9-এ মেজদি, মাম্মাম, পুটু, তানিমাসি আর মাসিমণি বসে গেছে হয়তো ওরা। আর C13-এ হচ্ছে মেসোমশাই আর বিদ্যুৎদা। আর আমি, সৌমিক আর টিঙ্কু যাচ্ছি হচ্ছে C2। আর একটা কোথায়? তোর টিকিটটা কোথায়? C11-তে। ঠিক আছে, চলো এখন টাটা, ট্রেনে উঠি, তারপর দেখা হচ্ছে। চলো ভেতরে উঠি। ও শান্তি হয়েছে। শুরু হয়ে গেছে আমাদের বন্দে ভারতের জার্নি। তো ট্রেন ছিল 6:10, কিন্তু 6:10 অন টাইম ট্রেন ছাড়েনি। 6:15 কি 17 এরকম টাইমে ট্রেনটা ছেড়েছে। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স যদি বলি, এই পুরী বন্দে ভারতের ওভারঅল দেখতে গেলে মেঘালয়াতেও আমরা বন্দে ভারতেই গিয়েছিলাম, ওটার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আর এই পুরী বন্দে ভারতের এক্সপিরিয়েন্স অতটাও ভালো নয়, কারণ হচ্ছে প্রথমত ট্রেনটা যেটা হোয়াইট কালার, ব্লু অ্যান্ড হোয়াইট কালারের ওপরে বিভিন্ন রকমের ছোপ ছোপ পড়েছিল ট্রেনের, যেটা ফার্স্ট দেখেই যেটা প্রথম দেখতে পেয়েছি। দ্বিতীয়ত টাইমিং একদম অন টাইম ছিল না, যেটা মেঘালয় বন্দে ভারতের ছিল। দ্বিতীয়ত হচ্ছে কাঁচগুলো অপরিষ্কার ছিল, একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল না, যেটা বন্দে ভারতের সব থেকে ভালো আর কি সুবিধে। তার সাথে সাথে আমার পাশেই যে জানলাটা ছিল সেখানে কাঁচটা ভাঙা ছিল। তো মোটামুটি এই পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাথরুমও এমন কিছু ক্লিন ছিল না, যেটা মেঘালয়ে মানে একদম নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে থাকছিল সবসময়তে, কোনোরকম কোনো সমস্যা হচ্ছিল না। তো যাই হোক, এইভাবে তোমাদেরকে জানালাম যে এক্সপিরিয়েন্স আমাদের কেমন হয়েছে। খাবার দাবার মোটামুটি ঠিকই ছিল। তো কিছুক্ষণ পর পেপার দিয়েছিল, তার সাথে সাথে দিয়ে গিয়েছিল কফি আর হচ্ছে বিস্কিট। তো কফিটা ওভারঅল যেটা ওখানেও দিয়েছে সেটা এখানকারও ভালোই ছিল কফিটা। খাওয়া দাওয়াতে কোনো রকম কোনো সমস্যা হয়নি, কিন্তু বাকি একটু মানে ভালো হতে পারে আর কি এটা বন্দে ভারত হিসেবে। তো ট্রেন তো ছুটেছে ভালোই, আর পৌঁছেওছি আমরা একটুখানি হয়তো আগে। 12:35 না 33 এরকম টাইম দেখাচ্ছিল, আমরা মনে হয় 12:29 পৌঁছে গেছি। আর এই দেখো, এটা হচ্ছে রূপনারায়ণ নদী আর কি, তার উপরেই ব্রিজটা বানানো আছে। এই দেখো খাবার চলে এসেছে। এই সময় আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো সেই কারণে আমি একটা ছোট্ট ক্লিপিংস করে রেখেছিলাম, দিয়ে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। এই যে স্টেশনটা এসেছে এটা হচ্ছে খড়গপুর। এই স্টেশনটার পরেই আমি তোমাদেরকে খাবারটা দেখিয়েছি। দেখো একটা স্যানিটাইজার দিয়েছিল ছোট্ট, তার সাথে দিয়েছে একটা বাটার, তারপর এই যে এটা দিয়েছে হচ্ছে একটা সল্ট, এটা জ্যাম, ব্রেড ছিল, এই যে চায়ের পাতা যেটা ইনস্ট্যান্ট চা, তার সাথে সাথে এই যে ব্রেড দিয়েছে, আর দিয়েছিল হচ্ছে আলু ভাজা, গাজর সেদ্ধ আর ডিম, ওটাও দেখাচ্ছি। এটা ব্ল্যাক পেপারও দিয়েছিল ওর সাথে, আর এই দেখো টমেটো কেচাপও দিয়েছে ওর সাথে। এই দেখো এটাকে খুলে দেখাচ্ছি তোমাদের। ভেতরের ডিমের অমলেট আছে, আলু ভাজা আছে, গাজর সেদ্ধ আর মটরশুঁটি সেদ্ধ, এইগুলো।
চলো জার্নিটা কমপ্লিট করব। ভালোই লাগছিল, চারপাশের পরিবেশ সব কিছুই ভালো ছিল, শুধু ওভারঅল ট্রেনের এক্সপিরিয়েন্স বন্দে ভারত ওয়াইজ অতটা ভালো ছিল না। সবার সিটগুলো যেহেতু আলাদা আলাদা পড়েছিল, তো সেইভাবে কিছু গল্প করারও ছিল না। টিঙ্কু আমার থেকে অনেকটাই দূরে বসেছিল, আমি আর টিঙ্কু এই কামরাটাতে ছিলাম C9-এ। তো টিঙ্কু অনেক দূরে ছিল, আমিও অনেক দূরে ছিলাম। তো কাজের কাজ কিছুই ছিল না, চারিদিকটা দেখা ছাড়া আর খাওয়া দাওয়া করা ছাড়া আর কিছুই ছিল না, যার জন্যে ঘুমটা অনেক বেশি পাচ্ছিল। তো অনেকবার ঘুমিয়েই পড়ছিলাম আর কি, ঘুম পাচ্ছিল খুব, কিন্তু ব্যাগ ট্যাগ ছিল বলে অতটাও পুরো ঘুমোতে পারছিলাম না। তো এটা হচ্ছে বালেশ্বর স্টেশনটা এসেছিলো, এ দেখো এখান থেকে আবার ছাড়ছে, অনেকক্ষণ পরে পরে গিয়ে দাঁড়ায় বন্দে ভারত, এটা বেশ ভালো ব্যাপার। তো এক্সপ্রেস ট্রেনগুলো এরকমই হয়। এই দেখো বালেশ্বর থেকে ছেড়ে যাচ্ছে। তো তার সাথে সাথে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর ছিল, মহানদীও ক্রস করব এরপরে তোমরা দেখবে। আর হচ্ছে দেখো এখানে ছোটো ছোটো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে, যেগুলো পরে অনেকটা কাছেও এসেছে। তো বেশ সুন্দর রাস্তাটার এক্সপিরিয়েন্স ছিল। এই পুরী, এই দেখো ওই পাহাড়গুলো সব কাছে কাছেই চলে এসেছে। জুম আউট করে দেখছিলাম যে ওখানকার মানে ওই পাহাড়গুলোকে আর কি কাটছে, পাথরগুলোকে আর কি কাটছিল, ওখানে সব গাড়ি টাড়ি দাঁড়িয়েছিল, এই পাথরগুলোকে কাটছিল। আর এটা হচ্ছে আমাদের বগির ফুল ভিউ, দেখতেই পাচ্ছ অনেকগুলো সিট এখানে অ্যাভেলেবেল, মানে বড় বড় কামরাই সব কিছু। আমি আর টিঙ্কু একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, অনেকটা ঠান্ডা লাগছিল তাই, আর ভালোও লাগছিল না বসে বসে আর কী বা করবো, তাই একটু বাইরেটা গিয়ে দাঁড়ালাম। বাইরে দিয়ে দেখলাম এই দেখো এটাই হচ্ছে মহানদী, একবার জাস্ট দেখো কি বিউটিফুল লাগছিল দেখতে। তো আমরা এখন কটক স্টেশনে, ট্রেন দাঁড়িয়ে আছে, এই দেখো আমরা নিচে নামছি না, আমরা 10:57 বাজে এখন কটক স্টেশনে। আমরা ভেতরে বসে বসে বোর হয়ে গেছি, তাই জন্য আমরা বেরিয়ে এসেছি বাইরে। আর কতক্ষণ, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সবাই সিট একসাথে পড়েনি, তো সেই কারণে সবাই যে যার মতন আলাদা আলাদা কামরাই আছে। তো আরও মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা ঘুমিয়েছি, মানে এই যে দরজা বন্ধ। এবার হচ্ছে কটক স্টেশন থেকে নেক্সট স্টেশনে যাবে। চলো আমরা এই তো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। পুরীতে কি ওয়েদার হবে জানি না, কিন্তু এখন ভুবনেশ্বর স্টেশন ঢুকছে, কি করেছে বৃষ্টি হচ্ছে, একদম কালো করে মেঘের মতনও আছে, তার সাথে সাথে দেখো জানলার কাছে জল পড়েছে, বৃষ্টি হচ্ছে। ও পুরীর ওয়েদারটাও ওরকম, মানে বৃষ্টি হয়েছে এখানে, ভালো মতো বৃষ্টি হয়েছে, দেখো হচ্ছে এখনো বৃষ্টি। ভুবনেশ্বর স্টেশন, চলো এখন টাটা। সো ফাইনালি আমরা নেমে পড়েছি পুরীতে। এবার পুরো কালো কালো এখন লাগছে, এই যে আমাদের বন্দে ভারত, তার সাথে আমরা তো অন্য কামরায় ছিলাম বলে আমরা আগে নেমে গেছি, ওরা ওদিক থেকে সব আসছে। বাকি যেটা হচ্ছে আমাদের এখনো হোটেল বুকিং নেই, তোমাদেরকে কালকেই বলেছি, তো হোটেলের জন্য আমাদেরকে যেতে হবে। বাকি ঘটনা সব পরে বলছি, এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো আমাদের সবাই চলে এসছে, আমরা যাচ্ছি এবার হচ্ছে হোটেলের খোঁজে, কারণ স্টেশন থেকে বেরোই, পুটুকে খাওয়াবে মেসদি, সেই কারণে ওদেরকে হোটেলে এইখানেই থাকতে, ওরা খাইয়ে নিই, শুধু শুধু সবাই মিলে তো 4টে জায়গায় ঘুরে লাভ নেই। তো সবাই মিলে গিয়ে তো কোন হোটেলে যাব, কারণ কোনো হোটেলেই জায়গা খালি নেই, জানি না কি হবে। চলো এখন দেখা যাক যে হোটেল পাই কিনা। না, হোটেল ল্যান্ডমার্কটা বলেছিল আমাদের একজন, মানে শিউলি ম্যামের হাজব্যান্ড বলেছে যে হোটেল ল্যান্ডমার্ক, দেখছি ওটা যদি পাওয়া যায়। তো চলো অ্যাডভেঞ্চার করতে এসেছি আমরা, চলো টাটা, চলো।
হোটেল স্বপ্নপুরী, আর এই যে সামনে হচ্ছে সমুদ্র। দেখা যাক, নিশ্চয়ই কোথাও না কোথাও হোটেল পেয়ে যাব। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে শয়ে শয়ে, হাজারে হাজারে, কাতারে কাতারে লোক এসছে পুরীতে। তো চলো, আসলে সবারই গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে, তো সেই কারণে চলো দেখি কোন হোটেল পাওয়া যায়। তো ফাইনালি হোটেল পেয়েছি আমরা, হোটেল সোনা ইন্টারন্যাশনাল। তো এটাই আমরা দেখে এসেছিলাম। তো আমরা পাইনি হচ্ছে সি ফেসিং কোনো হোটেল, এই রুম কিছু পাইনি। ভেতরে ঢুকছি, কিন্তু এই যে এখানে হচ্ছে মাছ আছে, ঠিকই আছে রুম আপাতত যা দেখলাম। দাঁড়াও, তো এটা হচ্ছে দ্য সোনা ইন্টারন্যাশনাল, তোমাদেরকে দেখালাম। আর এই যে এই পাশেরটা হচ্ছে হোটেল পুরী। তো চলো, বুকিং ডান আমাদের। বাড়ছে এখন 1:30, বেশি খোঁজাখুঁজি করতে হয়নি। প্রচণ্ড ভিড় এখানে, মানে প্রচুর লোক এসেছে, তো সেই কারণে হোটেল পেতে একটু সমস্যা হচ্ছে। তো কালকে নিচে রুম হয়ে যাবে, সি ফেসিং রুম হয়নি। যাই হোক, এত শর্ট নোটিসে কিছু হয় না। আমরা যে পুরীতে আসতে পেরেছি এটাই অনেক মনে করা উচিত। যাই, সমুদ্র সামনেই, সারাক্ষণ ওখানেই বসে থাকতে পারবো। জগন্নাথ দর্শন করতে এসেছি, জগন্নাথ দর্শন করে যাব। তো চলো, আজকের মানে এখন ঘরে যাই, রুম ফ্রেশ হই। বাকিরা সবাই আসছে, বাকিরা আসুক, তারপর যাবো সমুদ্রে। তারপর যা যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটু পরে থেকেই, মানে যখন ফ্রেশন আপ হয়ে বেরোবো তখন থেকেই আবার নেক্সট ব্লগটা শুরু করব, কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। বন্দে ভারত, মানে পুরো কলকাতা আসা, মানে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত, তারপর এখানে পুরীতে হোটেল খোঁজা, এই পর্যন্ত এই ব্লগটা থাকুক। দেখা হচ্ছে আবার মানে আর একটা নতুন ব্লগ নিয়ে কালকে। তো চলো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।